নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে আরও একটি জল নিয়ে বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে রিভার লিঙ্কিং প্রজেক্ট। রিভার লিঙ্কিং প্রজেক্ট কি না, যখন আমরা বেশ কিছু বছর, ঠিক বলবো না, বলবো বেশ কয়েকশো বছর আগে যখন আমরা ইংরেজদের অধীনে ছিলাম, প্রায়শই যেহেতু তারা গাছ কেটে নিয়ে যেতেন বা বিভিন্ন নীল চাষ এই সমস্ত ধরনের কাজগুলো করতেন, তো আমাদের মাটি আস্তে আস্তে শুষ্ক হতে শুরু করলো এবং বৃষ্টিপাতের পরিমাণও কিন্তু কমে যেতে থাকলো। তার ফলে কি হলো, তার ফলে দেখা যেত যে বহু অংশই কিন্তু যে খরার সম্মুখীন হতো। এবং আমরা জানি ওই সময়কে কেন্দ্র করে যে নবান্ন নাটক এই খরাকে কেন্দ্র করে বিজন ভট্টাচার্য মহাশয় লিখেছিলেন। তো এইগুলো থেকে আমরা খরা কি ভয়ানক রূপ নিতে পারে, যে মানুষকে পশুর সাথে লড়াই করে খাবার খেতে হয়। তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই সমস্ত নাটক বা গল্প থেকে কিন্তু ওই সময়কার কিছু কিছু ছবি পাই। তো যাই হোক, এই বিষয়গুলো যখন হতে শুরু করলো তখন ভাবা হলো যে কি করা যেতে পারে। তো এরপর যখন ইংরেজ শাসন থেকে আমরা আমাদের মুক্ত করতে পারলাম, তখন কি হলো না, তখন আমরা ভাবলাম যে বর্ষার সময় দেখা যায় বহু নদীর জল উপচে পড়ছে, বিশেষ করে গঙ্গার জল উপচে পড়ছে এবং আশেপাশের এলাকাগুলো একদম ভেসে বন্যা হয়ে যাচ্ছে। তো তখন কি করা হলো যে মিস্টার K.L. রাও, তিনি একজন পেশায় ইঞ্জিনিয়ার, তো তিনি কি করলেন, তৎকালীন সেচ ব্যবস্থার মন্ত্রীর সাথে কথা বললেন এবং কথা বলে কি করলেন না, গঙ্গার জল মানে গঙ্গা নদীকে কানেক্ট করে দিলেন কাবেরী নদীর সাথে। তাহলে গঙ্গার যে এক্সেস জলটা সেটা কাবেরীতে চলে যাবে এবং তাহলে গঙ্গার আশেপাশে ফ্লাড হওয়ারও সম্ভাবনা থাকলো না এবং কাবেরীও কিন্তু জলে পরিপূর্ণ থাকলো। তো প্রথম এইটা হচ্ছে রিভার লিঙ্কিং প্রজেক্টের প্রথম কাজ। তো এরপর কি হচ্ছে, এরপর আস্তে আস্তে করে গঙ্গা, গোদাবরী, তারপরে ব্রহ্মপুত্র, এইভাবে কিন্তু আস্তে আস্তে একটা নদীর সাথে আরেকটা নদীকে কানেক্ট করে দেওয়ার চেষ্টা হলো। এমনকি পাহাড়ি অঞ্চলেও যাতে এই ভাবটা বজায় থাকে, সেটার জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী পাহাড়ি নদীকে রাজস্থানের সঙ্গে যুক্ত করে দেওয়ার চেষ্টা করেছেন, যাতে রাজস্থানে জলের অভাব খানিকটা পূরণ হয়। তো দেখা গেছে যে বিভিন্ন অংশে কিন্তু এরকম একটা একটা করে নদীকে যুক্ত করে দেওয়া হচ্ছে, যাতে কি হয়, কোনো নদীতে এক্সেস জল না থাকে, আবার কোনো নদী শুকিয়ে গিয়ে ওই খরা নামক ভয়ানক বিষয়টির সম্মুখীন আমাদের না হতে হয়। তো এটাকে বলা হচ্ছে রিভার লিঙ্কিং প্রজেক্ট, অর্থাৎ একটা নদীর সাথে আর একটা নদীকে যুক্ত করে দেওয়াই হচ্ছে রিভার লিঙ্কিং প্রজেক্ট। তো এটা হলো আজকের বিষয়। তো এই বিষয়টা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ভালো থাকুন, সুস্থ থাকুন। লক্ষ্য রাখুন যে আপনার এলাকাতে নদীতে জল ঠিকঠাক আছে কিনা। যদি না থাকে তাহলে আপনার এলাকায় যারা কর্মকর্তারা আছেন তাদের সাথে এইসব বিষয়ে কথা বলুন, যাতে কোনো নদীর সাথে লিঙ্ক করে আপনাদের এলাকার জলের চাহিদা পূরণ করে নেওয়া যায়। তো সেই সমস্ত বিষয়গুলো আপনারা ব্যবস্থা করতে পারেন। তো সেই সব কারণেই এই বিষয়গুলো একটু একটু করে তুলে ধরা। তো আশা করি আজকে আপনাদের সমস্ত ইনফরমেশনই আমি এই সম্বন্ধে দিতে পেরেছি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। কালকে আবার জলের ওপর আর একটা বিষয় নিয়ে আলোচনা হবে। নমস্কার।